কোরবানির ঈদ মানেই সবার ঘরে ঘরে আদা রসুন ব্লেন্ড করে ফ্রিজে রাখার ধুম পড়ে যায়। কারণ কি, অনেক বেশি মাংস রান্না করতে হবে, আদা রসুন ব্লেন্ড করে ফ্রিজে রাখতে হবে। অনেকে তো মাসের পর মাস আদা রসুন ব্লেন্ড করে ফ্রিজে সংরক্ষণ করেন, কিন্তু এর সঠিক পদ্ধতিটি কি আপনারা জানেন? আসুন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে সঠিক পদ্ধতিতে আদা রসুন ব্লেন্ড করে ডিপ ফ্রিজে রাখবেন। প্রথমে আমি রসুনগুলো খোসা ছাড়িয়ে নিয়েছি, আর এই রসুনগুলো কিন্তু পানি দিয়ে ধোয়া যাবে না, শুকনো হাতে খোসা ছাড়িয়ে নেবেন। রসুনে বেশি নোংরা থাকে না, তবুও যদি মনে হয় নোংরা তাহলে পানি দিয়ে ধোয়ার পরে পানিটা মুছে ফেলতে হবে, টিস্যু পেপার বা পরিষ্কার কাপড় দিয়ে মুছে নেবেন। তারপরে আদা বা রসুনের পরিমাপ অনুযায়ী আপনারা ওর মধ্যে সয়াবিন তেল আর লবণ দিয়ে দিবেন। তারপরে এটা ব্লেন্ড করবেন, কোনো রকম পানি দেওয়া যাবে না। পানি দিয়ে যদি ব্লেন্ড করেন আর সেটা বেশি দিন পর্যন্ত ডিপ ফ্রিজে সংরক্ষণ করেন তাহলে আদা বা রসুনের গুণগত মান ঠিক থাকে না, এর স্বাদ মান দুইটাই নষ্ট হয়। আমি যেভাবে রসুনটা ব্লেন্ড করেছি ঠিক একইভাবে আমি আদাটাও ব্লেন্ড করে নেব। পরিমাণ মতো লবণ এবং সয়াবিন তেল দিয়ে এটাকে ব্লেন্ড করে নিয়েছি। তো আপনারা যারা বেশি দিন পর্যন্ত ডিপ ফ্রিজে আদা রসুন সংরক্ষণ করেন তারা এই পদ্ধতিতে আদা রসুন বেটে রাখতে পারেন। এভাবে রাখলে আপনার আদা রসুনের যে গন্ধ, স্বাদ, মান দুইটাই ভালো থাকবে। অনেকেই পানি দিয়ে ব্লেন্ড করে ফ্রিজে রাখেন। হ্যাঁ, পানি দিয়েও ব্লেন্ড করা যাবে, কিন্তু সেটা বেশি দিনের জন্য সংরক্ষণ পদ্ধতিটা ভালো হবে না। এইভাবে একবার লবণ এবং সয়াবিন তেল দিয়ে আপনারা ব্লেন্ড করে দেখতে পারেন। তো ওই ভিডিওটা আমার আগের করা ছিল, যেটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম। আর এই যে দেখুন, আমি কোরবানির ঈদের জন্য আবারও নতুন করে আদা রসুন ব্লেন্ড করেছি। তো আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।